বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। বন্ধুরা, আজকের ভিডিও বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে। মেহেন্দিগঞ্জ উপজেলা নদী বিশিষ্ট উপজেলা, বরিশাল শহর থেকে 40 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই উপজেলা থেকে দ্বীপ জেলা ভোলাতে যাব। আর এই যাওয়ার ভিডিওটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। মেহেন্দিগঞ্জ পাতাহাট বাজার থেকে উলানিয়া লঞ্চঘাটে যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া করলাম 150 টাকায়। পাতাহাট থেকে উলানিয়া লঞ্চঘাটের দূরত্ব 12 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিট। মূলত দ্বীপ উপজেলা হওয়াতে মেহেন্দিগঞ্জ মানুষের যাতায়াতের মাধ্যম অটো, মোটরসাইকেল, রিক্সা ইত্যাদি। মেহেন্দিগঞ্জের দক্ষিণে ভোলা জেলা অবস্থিত, পশ্চিমে বরিশাল শহর, উত্তরে হিজলা নদী, পূর্ব দিকে বিশাল জলরাশির বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা নদী আর নোয়াখালী জেলা। বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা, আর মেহেন্দিগঞ্জ উপজেলারই একটা ইউনিয়ন উলানিয়া ইউনিয়ন, আর এটা উলানিয়া বাজার। এখন মূলত আজকে শুক্রবার, সব দোকানপাট বন্ধ, তারপর যা খোলা আছে। বাজারটা মোটামুটি অনেক বড়, উলানিয়া বাজার। এটা বরিশাল বিভাগের পূর্ব দিকে অবস্থিত। আর এটার পরে বরিশাল বিভাগের আর কোনো স্থলপথ নাই। আর স্থলপথ নাই বলতে স্থলপথের শেষ সীমানাই বলা যায় যে বরিশাল বিভাগের। এটার পরে মেঘনা নদী, মেঘনা নদীর পরে নোয়াখালী জেলা, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলা। আর এখন এই জায়গার বেশি অংশ মানুষই কৃষিজীবী। আমি দাঁড়িয়ে আছি মূলত মেঘনা নদীর পাড়ে, পদ্মা, মেঘনা, যমুনা। আর ওই মেঘনা নদীর পাড়ে বর্তমানে দাঁড়িয়ে আছি। এখন দুপুর 12টা 30 মিনিট। বলা যায় যে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি আর কুয়াশা। আজকে অনেক শীত, আজকে 1 জানুয়ারি। নদীর পাড়ে যতদূর চোখ যায় শুধু বিশাল জলরাশি। জায়গাটা মূলত একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয় যখন ছুটির দিন থাকে বা যে কোনো অনুষ্ঠান, দেখা গেছে ঈদের দিন বা ঈদের পরে তখন দেখা যাচ্ছে যে লোকারণ্য থাকে, তখন জনসমুদ্রে রূপান্তরিত হয় এই এলাকাটা। কেউ নদী দেখতে আসে, কেউ এলাকা দেখতে আসে। আর আমার পাশেই উলানিয়া জমিদার বাড়ি, এটার পরেই উলানিয়া জমিদার বাড়ি। ওই যে প্রাচীর গুলা দেখা যায়, ওইটা জমিদার বাড়ির প্রাচীর। মূলত যখন বিকেল হয় তখন একটা পর্যটন এলাকা হিসেবে, পর্যটন নগরী হিসেবে এই পরিণত হয়। আর বিশেষ করে সরকারি ছুটির দিন হাঁটতেছি, আর পলকের উপর দিয়ে হাঁটতেছি। আর বর্ষায় এটার মতো উপায় থাকে না, তখন অনেক পানি হয়। মূলত এটার পারেই উলানিয়া লঞ্চঘাট, যেটা বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা দিন একটা ইউনিয়ন। আর মেহেন্দিগঞ্জের বেশিরভাগ মানুষই, শতকরা 90 জন লোকই এই উলানিয়া ঘাটটা ব্যবহার করে ঢাকাতে যাওয়ার জন্য। আর এই উলানিয়া ঘাট থেকে সকাল 8টা থেকে শুরু করে
রাত্র পৌনে 10টা না, 10টা সাড়ে 10টা পর্যন্ত লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যায়। আর এখন আমি ওইগুলা নিয়ে আর ওই লঞ্চ ঘাটে হাঁটতেছি। এরকম একটা পিছনে স্কুল, আর যে কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো উলানিয়া জমিদার বাড়ি। বন্ধুরা, ড্রোনটা উড়েছিলাম মূলত ড্রোন শট বা ভিউ নেওয়ার জন্য। আবার অবস্থা একেবারেই ভালো না, ঘন কুয়াশায় আচ্ছন্ন। সামনের ভিডিওতে উলানিয়া জমিদার বাড়ি নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। জমিদার বাড়ির ইতিহাস, জমিদার বাড়ির ভিতর বাইরে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো বন্ধুরা, এখন মূলত আমি মেঘনা নদী পারে বলতে উলানিয়া ঘাটে, আর উলানিয়া ঘাটেই গ্রিন লাইন ঘাট করবে। তো সকাল 8টায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে, এখন দুপুর 1টা 10 বাজে, তারা এখন উলানিয়াতে ঘাট করবে। কারণ যেহেতু একটা দ্বীপ উপজেলা, এই জায়গার মানুষের ঢাকা বা বরিশাল যেতে হলে অবশ্যই লঞ্চ লাগে। ঘাট থেকে সকাল 8টা থেকে শুরু করে রাত্র 10টা সাড়ে 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত লঞ্চ যাতায়াত করে, শুধু ঢাকার উদ্দেশ্যেই। যেগুলা বেতুয়া বা মনপুরা সমস্ত অঞ্চল থেকে যেগুলা লঞ্চগুলো আসে, সবগুলো লঞ্চই এই উলানিয়া ঘাটে ঘাট করে। এখন দুপুর 1:45। তো এখন দোয়েল পাখি, শুধু দোয়েল পাখি যাবে, তারপর দোয়েল পাখি 10, তারপরে গ্রিন লাইন, তারপরে কর্ণফুলী 14 ঢাকার উদ্দেশ্যে যাবে। তারপর কিছুক্ষণ বিরতি নেবে। দুরন্ত গতিতে লঞ্চগুলা চলে,